ईद उल फितर के पावन अवसर पर राज्य के शहरी विकास मंत्री और कोलकाता के मेयर फिरहाद हकीम ने शनिवार सुबह चेतला स्थित स्थानीय मस्जिद में नमाज अदा की। विशेष बात ये रही कि इस बार वे अकेले नहीं बल्कि अपने परिवार के साथ खुदा की इबादत में शामिल हुए। नमाज संपन्न होने के बाद फिरहाद हकीम ने मस्जिद के बाहर मौजूद लोगों एवं स्थानीय निवासियों को गले लगकर ईद की मुबारकबाद दी। उन्होंने इस मौके पर बंगाल और पूरे देश की सुख शांति तथा आपसी भाईचारे को बनाए रखने की विशेष दुआ मांगी। मंत्री ने अपने क्षेत्र के लोगों के साथ काफी समय बिताया और छोटे बच्चों को आशीर्वाद दिया। उनका कहना है कि बंगाल की संस्कृति हमेशा से ही सबके साथ और सबके विकास की रही है, जहां हर धर्म का त्योहार मिलकर मनाया जाता है। इस दौरान सुरक्षा के मद्देनजर चेतला इलाके में कोलकाता पुलिस द्वारा व्यापक इंतजाम भी किए गए थे। শুভকামনা করতে হয় আল্লাহর কাছে। আমরা নামাজের পরে সেই দোয়াই চাইলাম যাতে আমাদের দেশের শান্তি সুরক্ষা থাকে, যাতে আমাদের মনের মধ্যে বিদ্বেষ না থাকে, মনের মধ্যে কারোর পাপ না থাকে, যাতে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি। সারা বিশ্বে আজকে যেভাবে মারামারি কাটাকাটি বম্বিং চলছে, তার থেকে যেন আল্লাহ তাআলা তার রহমত দেখায় এবং শান্তি আনে সারা বিশ্বে। নিরীহ বাচ্চারা শিশুরা মারা যাচ্ছে শুধু একটা মানুষের হিংসের জন্য। তাকে যাতে সুবুদ্ধি দেয় এবং সবাই যাতে বিশ্বে যাতে শান্তি থাকে, আমাদের দেশেও যাতে সেই শান্তির এফেক্ট আমাদের দেশেও পড়ে। আমাদের দেশের যে মধ্যে যে বিদ্বেষ ঘৃণা যেটা ছড়ানো হচ্ছে সেটা যাতে বন্ধ হয়। আমরা সবাই যাতে একসাথে ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি এবং একসাথে মিলে থাকি। বাংলায় যেরকম আমরা সবাই একসাথে রয়েছি, বাংলার মুখ্যমন্ত্রী যে কাজটা করছেন অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই কাজটা যাতে সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এই বার্তাই আজকে আল্লাহর কাছে এই দোয়াই চাইলাম। মুখ্যমন্ত্রী বরাবরই তিনি রেড রোডে নামাজে অংশগ্রহণ করেন, আজকে বিরোধী দলনেতা বলছেন তিনি এখন কোনো রাজনীতি করবেন। আসলে যাদের মনের মধ্যে পাপ থাকে, যাদের মনের মধ্যে বিদ্বেষ থাকে, তারা এই কথাগুলো বলে। নতুন এখানে এসেছেন, এখন অনেক কিছু বলবেন। আমি শুধু এইটুকু বলতে পারি, ভগবান ওকে ক্ষমা করে দাও, ও নিজে জানে না ও কি বলছে। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।